নেতৃত্বের কারণে জাতীয় ঐক্যবদ্ধ হচ্ছিল, ওই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে ধারাবাহিকতায় জুলাই আগস্ট হয়েছে। আজকে জুলাই আগস্টের আন্দোলনের 1 বছরের পূর্তি হয়েছে। আমি বলতে চাই, জুলাই আগস্ট আন্দোলন 1 বছরের আন্দোলন দিয়ে শেখ হাসিনার পতন হয় নাই। আর সেই দিন আমরা 16টি বছর জনগণের পক্ষে কথা বলতে গিয়ে, অধিকার আদায়ের পক্ষে কথা বলতে গিয়ে বেগম খালেদা জিয়া শুরু থেকে ঘোষণা করেছিলেন শেখ হাসিনা ক্ষমতাকে দখল করে বসে আছেন। উনি যত নির্বাচন দেয়, যত কিছু হোক না কেন, জনগণের অধিকার প্রতিষ্ঠিত যে নির্বাচন হবে না, সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। তার এই ধারাবাহিকতায় যদি সেই দিন বেগম খালেদা জিয়া শেখ হাসিনার সাথে অবসরগুলো করতেন, গণতন্ত্রের দাবি আদায়ের বিরুদ্ধে অবস্থা নিতেন, তাহলে তার কারাগারে যেতে হয় না, তাহলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া বর্তমানে এ দলের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। জননেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতি ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। তারেক রহমানের বিরুদ্ধে অনেক মামলা দেওয়া হয়েছে, তাকে দেশান্তরিত করা হয়েছে, তাকে দেশে আসতে দেওয়া হয় নাই। তার স্ত্রীর বিরুদ্ধে পর্যন্ত মামলা দেওয়া হয়েছে। সমস্ত কিছুর মূলে ছিল বাংলাদেশে গণতন্ত্রহীন করে দেওয়া, বাংলাদেশের গণতন্ত্রকে নির্বাচনে নিয়ে একদলীয় বাকশাল কায়েম করা। এই বাকশাল যেন বাংলাদেশে কায়েম না হয়, যেমন করে বেগম খালেদা জিয়া যে ঘোষণা দিয়েছিলেন, এই ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের ইলিয়াস আলী থেকে শুরু করে প্রায় 5,000 নেতা কর্মী গুম হয়েছেন। তারপরেও কোন নেতা কর্মী স্বৈরাচারী শেখ হাসিনার সাথে আপোষ করে নাই। ওই নেতৃত্বের কারণে, নেত্রীর অবস্থ করে নেতৃত্বের কারণে জাতীয় ঐক্যবদ্ধ হচ্ছিল, ওই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে ধারাবাহিকতায় জুলাই আগস্ট হয়েছে। আন্দোলন শুরু হয়েছে, আন্দোলন তো শেষ হবে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। অনেক নেতা কর্মীকে, প্রায় আমাদের 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের কোন নেতা কর্মীরা ঘরে থাকতে পারে নাই, সন্তান তার বাবার নিরাপত্তা দিতে পারে নাই, বাবা তার সন্তানের নিরাপত্তা দিতে পারে নাই, স্ত্রী তার স্বামীর নিরাপত্তা দিতে পারে নাই। যে সন্তান কলেজে গেছে, এই সন্তান ঘরে ফিরে আসবে কিনা? যেমন জুলাই শেখ মুজিবের শাসন, তেমন এই আমাদের স্বৈরাচারী শেখ হাসিনার শাসন। আজকে বলতে হয়, আজকে যদি আমরা যারা প্রয়াত হয়েছেন, এই সবার থেকে তাদের আত্মার মাত্রা মনে করি, আমরা তাদের পরিবারবর্গের প্রতি শোকাবহ পরিবারকে আমরা সহানুভূতি জানাই। আর জানাই, যার নেতৃত্বে এই স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন জননেতা তারেক রহমানের নেতৃত্বের মধ্যে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল বলে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি সর্বশেষ একটি কথা বলে দিতে চাই, নির্বাচন নিয়ে অনেক নাটক হচ্ছে। অন্তর্বর্তী সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, একটি সাময়িক সময়ের জন্য তারা প্রতিনিধির মধ্যে দিয়ে মনোনীত হয়ে তারা ক্ষমতা আসেন, ক্ষমতা বসেন, তারা নির্বাচন দেবেন। যে নির্বাচনের জন্য এত মায়ের বুক খালি করা হয়েছে, যে নির্বাচনের জন্য সর্বশেষ অধিকার আন্দোলন এবং আমাদের 16 বছর আন্দোলন ঐক্যবদ্ধ হয়ে আমরা যে সমস্ত ছেলে পেলে, আমাদের ছাত্র জনতার প্রাণ দিলেন, আমাদের সংসদ সদস্য সহ জাতীয় ব্যক্তিগতরা প্রাণ দিলেন, সেখানে একটা বিষয় ছিল, আমরা নেত্রী শুরু থেকে বলেছি, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন আমরা দেব না। 14 সালে নির্বাচন হয়েছে, 19 নির্বাচন হয়েছে, 18 সালে নির্বাচন হয়েছে, মধ্যরাতে নির্বাচন হয়েছে, 7 তারিখে 7 জানুয়ারি নির্বাচন হয়েছে। তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, আমরা আন্দোলন সংগ্রামের
আর কোনো ভোট কেন্দ্রে কিনা ঘেরাও কর্মসূচি নয়। আমরা ভোট কেন্দ্রে অংশগ্রহণ না করে জাতি এবং বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে না যেয়ে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করছে। ঠিক সেই ধারাবাহিকতায় সেই 7 তারিখের নির্বাচনে গরু ছাগল পানীয় জাতি ছাড়া কোনো মানুষ সেখানে অংশগ্রহণ করে নাই, শুধু শেখ হাসিনার আজ্ঞাবহ কিছু কর্মচারী ছাড়া। আজকে নির্বাচন, এই নির্বাচন অনেক প্রহসন হচ্ছে, এই নির্বাচন অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে ঐক্যবদ্ধ ভারত এবং তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের পতন হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তেমন করে আগামী দিনে এই নির্বাচনকে একটি সঠিক নির্বাচন দান করার জন্য তারেক রহমানের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকেন। ঐক্যবদ্ধ মধ্য দিয়ে আমরা এই সরকারকে সহযোগিতা করে একটি সফল নির্বাচন করব, যে নির্বাচনে তারেক রহমান আজ থেকে 2 বছর আগে 31 দফা দাবির মধ্যে বলেছিলেন যে একটি নিরপেক্ষ সরকার হবে, একটি তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে এই নির্বাচন একটি জাতীয় সরকারের রূপরেখা হবে। তারেক রহমান বলেছেন ওই নির্বাচনে যারা আসবেন ওই নির্বাচনের মধ্যে দিয়ে একটি সরকারের প্রধানমন্ত্রী যেন একের অধিক অর্থাৎ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। ওই নির্বাচনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সম্পূর্ণভাবে স্থায়ীকরণ করা হবে। ওই নির্বাচনের মধ্য দিয়ে দেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। আসুন আমরা যেমন করে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে হাসিনার পতন ঘটিয়েছি, তেমন করে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের মধ্য দিয়ে আমরা তার নেতৃত্বে জাতীয় সরকার প্রতিষ্ঠিত করব। তার নেতৃত্ব দিবে তারেক রহমান, তার নেতৃত্ব দিবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।